দেশ ঠিক নাই, ঠিক হবে এটা তো ইনশাআল্লাহ। শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। আরে মোশাররফ ভাই, এত উত্তেজিত হন না, একটু ধৈর্য ধরেন আর দেখেন আমি কি ব্যবস্থা করি। সেটা একদম ঘোলাটে হয়ে গেছে দেশে শেখ হাসিনা যাওয়ার পরে। দেশ ঠিক নাই, দেশ ঠিক হবে এটা তো ইনশাআল্লাহ। শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। দেখতেছি টাটা মিয়ার পাওয়ার বেশি, তো টাটা মিয়া একটু সামলাও, নিজের মনটা একটু সামলাও, নয়তো আমি এমন ব্যবস্থা করবো পিছন দিয়ে গরম ডিম দিমু। আমি একজন প্রবাসী। কি আপনি কি শুনলাম না তো, একটু আবার বলেন। আমি একজন প্রবাসী। ও আচ্ছা, আপনি প্রবাসী নাকি প্রবাসী সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার শোনার ভুল নাকি আপনার কথার ভুল। আমি শেখ মুজিবুর রহমানের দল করি। ও আচ্ছা, তাহলে আপনি শেখ মুজিবুরের দল করেন, কিন্তু এখন আপনার জন্য আমার অনেক টেনশন হইতেছে, কারণ আপনি এখন মরবেন। আমি মরিয়ে গেল, আমার কোনো আফসোস নেই। ও আচ্ছা, তাহলে মরলো আপনার কোনো আপত্তি নাই, তাহলে মরেন। আরে টাটা মিয়া, এখন আপনি মাপছেন কেন? আপনি তো একটু আগে বলছেন আপনি মরে গেলেও কোনো আফসোস নাই, তাহলে এখন মাপছেন কেন টাটা মিয়া? ডক্টর ইউনুস তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। তো আমার শেখ হাসিনা আপা, আপনি তো ঠিকই বলছেন যে এই বেটা যদি পদ্মা নদীতে চুবন খাওয়ান তাহলে উনি মরে যাবে। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো? তো তোমরা বরাবর মতো নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, চ্যানেলে নতুন হলে করে দিও সাবস্ক্রাইব। এখন বর্তমানে দেশে যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা শুনতেছি যে শেখ হাসিনা নাকি দেশে আবার আসবে, আবার তারা ক্ষমতায় বসবে, আর ক্ষমতায় বসার পর প্রত্যেকটা ধরে ধরে আয়না করে বন্দি করবে। কিন্তু আমরা থাকতে এই কথাটা বাস্তব কথা কোন সময় দিব না। হাসিনা অনেকই ভালো আছিল, হাসিনার মতন ভালো মানুষ নাই। হাসিনা থাকতে তো আমাকে দিত বাতা বুতা, বন্দি বন্দি চাইল বস্ক দিত, খাও নন্ত পাই না। হাসিনা অনেকই ভালো আছিল। অনেক ছাগল দেখলাম, ছাগলের 3 নম্বর বাচ্চা মতো লাফালাফি করতেছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য। ঠিক বলেছো। তো আমি এই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোরা কি মরার আগে মরতে চাস? কেননা এখন বর্তমানে এক একটা পোলা পায় না, এক একটা স্টুডেন্ট বাঘের বাচ্চা। সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি আমি তা করি। মানলাম যে আপনি যেটা বলেন সেটা করেন, কিন্তু আমার কথা হইতেছে আপনি তখন পলাইছেন, সেটা বলতেন না। আগামী প্রজন্মকে বলে দিও সারা বাংলাদেশ ছিল একদিকে আর আমরা ছিলাম অন্যদিকে। বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বুঝলাম আলতু মেয়া, কিন্তু আমার কথা হইতেছে আপনি এখন বাড়ির পিছনে গিয়ে কথা বলতেছেন কেন? আমি বুঝি না। ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম জঙ্গলে সেটা লোক মারতে পারে একমাত্র টিকটকাররাই। আমাদের অনুসন্ধান বলছে yes there is a massive chance of Hasina's coming back. হ্যাঁ গো, হাসিনা কামিং ব্যাক। তোমাদের তো এখন লজ্জা হওয়া উচিত, কারণ তোমাদেরকে রেখে হাসিনা পলাইছে, আবার তার জন্য তোমরা আর্তনাদ করতেছো শেখ হাসিনাকে দেশে আনার জন্য। আমি মুক্তিযোদ্ধা থেকে বলতেছি এই কথা। তো আমি সর্বশেষে একটা কথা বলতে চাই, এই সমস্ত পাগল যারা আছেন তাদের উদ্দেশ্য কথাটা, যে এই সমস্ত পাগলামি না করে কাজে মন দাও সোনা মিয়া, কাজে মন দাও, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এক পা মাটিতে আরেক পা পড়ে গেছে গর্ততে, সে আবার শেখ হাসিনাকে দেশে আনার জন্য পাগলামি করতেছে। দুঃখে বাইঞ্চ দেয়া যায় মাঝে মাঝে। ওই খোদা, তুমি সাবস্ক্রাইব করেছো?